بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله আমরা কিতাব اعتقاد আহলে সুন্নাত ইমাম আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি তার গ্রন্থটা পড়ছিলাম। তো সেখানে আমরা থেমেছিলাম যখন আলোচনা করছিলাম, সেটা ছিল মানহাজের বিষয়। মানহাজ যেটা নিয়ে আমাদের অনেকেই এখন বলে যে আকীদা আবার মানহাজ আসলো কোথেকে। সুবহানাল্লাহ, মান জাহেলা শাইআন আদা, কেউ যদি কোনো কিছু না জানে শত্রুতা শুরু হয়ে যায়। মানহাজের বিষয়টা তো নতুন না, মানহাজ তো রাসূল বলে গেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। এই ৭৩ ভাগ মানেই তো মানহাজের ব্যক্তি। আমাদের একদল ছাড়া যারা মানহাজ বিশ্ব থাকবে আর বাকি সবাই মানহাজে অশুদ্ধ থাকবে। সুতরাং মানহাজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আকীদা তো অনেকেই গ্রহণ করে নিচ্ছে। ৫ কালেমা ইমানের ৬ রকমের কথা সবাই বলে, কিন্তু যখন বিস্তারিত আলোচনা করতে দেখা যায় যে অবস্থা খুবই খারাপ। কারণ যেই পথে গেলে শুদ্ধ থাকবে সেই পথটাই হচ্ছে মানহাজ। শুদ্ধ মানহাজ কিভাবে বোঝা যাবে? যারা সালাফদের পথে চলে। সালাফ মানে সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই হচ্ছে সালাফ অনুসারী। তো এই পথে যারা চলবে তারা হচ্ছে সঠিক মানহাজের অনুসারী। তো গত পর্বে আমরা আলোচনা করছিলাম মানহাজের ক্ষেত্রে অনেকগুলো সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের পথিকৃত, এটা আলোচনা হচ্ছিল। এবং খেলাফত মানাটা কয়েকটা জিনিস আলোচনা, মানহাজের আলোচনা হচ্ছিল। প্রথমে ছিল যে তরকুল খুসুমাত ওয়াল মিরা ফিদ্দিন, ডিবেট, যেটা ডিবেট নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? পরে হলো খেলাফত নিয়ে, তাই না? এগুলো মানহাজি বিষয়। এরপরে আজকে আমরা খেলাফতের বিষয়, এরপরে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে সালাত, মানে খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, নেককার বদকার সবার পিছনে সালাত। এটা কেন আসলো? এই কথাটা কেন আসলো? এই কথাটা আসছে নেককার বদকার এই জন্য আসছে যে যারা দুই শ্রেণী আছে, এরা এক হচ্ছে বেদাতিরা, বিশেষ করে খারিজিরা, তারা তাকফির করে গুনাহগারের কারণে। তো গুনাহগার তাকফির করলে তার পিছনে নামাজ হবে না বলে, এটা হচ্ছে এই কারণে এটা মানহাজ হয়ে গেছে খারিজির বিরুদ্ধে যে সালাত হবে যদি কোনো কয়েকটা দিন এটা হলো প্রকাশ না পাইলে, তার কুফরি প্রকাশ না পায়, শুধু কাফের হয়, আমার কিছু হয়ে গেছে হয়তো কাফের, কিন্তু আমি জানি না, আমার সালাত হয়ে যাবে, তার সালাত হবে না। আচ্ছা, প্রকাশ পেয়ে যায়, তার পিছনে নামাজ পড়া যাবে না, কুফরি স্পষ্ট কাফের হয়ে গেলে। কিন্তু যখন ফুজ্জার থাকবে, নেককার এবং ফাজে থাকবে, ফাসিক ফাজের, কিন্তু কাফের না, তার পিছনে সালাত হবে, অনেকে হঠাৎ করে প্রশ্ন করে আমাদেরকে যে হুজুরে জ্বর দেখায়, তার পিছনে নামাজ হবে কিনা? হুজুরে গুল খায়, নামাজ হবে কিনা? নামাজ হবে, কারণ গুল খাওয়া হারাম খাওয়া মানলাম, কিন্তু এটা তো না, এটা তো কাফের হওয়ার জিনিস না। আর হুজুরে একটা ইস্তেহাদি ভিতরে চলতেছে, মনে করছে এটা কোনো না, মাকরু মনে করে চলতেছে। হুজুর এটা তো বুঝাবে কি? এটা কোনো নসান হারাম হরে হরে কোনো কিছু আসেনি। আমরা দলিল হিসেবে দিচ্ছি কেন? অনেকগুলো কারণ দিচ্ছি যেগুলো এখন প্রকাশ পাচ্ছে। যতক্ষণ হুজুরের কাছে প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার তো করিনি আমরা, কি বলে, এই একামতুল হুজ্জা করিনি, এজালত শুভ করিনি, তার পিছনে নামাজ হবে না এটা বলা যাবে না। কিন্তু যেগুলো ধরো আল্লাহর ব্যাপারে মাসাইল না, ওগুলো বড় ধরনের জিনিস, কায়েদের মাসালা, সেগুলিতে তো জানা ফরজ প্রত্যেকের উপর, বিশেষ করে যেগুলো প্রকাশ্য জিনিস আল্লাহ তাআলার ব্যাপারে জানা প্রত্যেকের ফরজ। উল্টা পাল্টা বললে সেটা ঈমান থাকবে না। সেখানে আর বার আর ফাজেরের মাসলা আসছে, যেখানে আসবে ঈমান এবং কুফরের মাসলা চলে আসবে, সেখানে কিন্তু তার পিছনে সালাত হবে না, স্পষ্ট প্রমাণ। যেমন যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে বলে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, তার পিছনে সালাত হবে না। তো কেউ যদি তার প্রমাণ প্রতিষ্ঠার পরেও যদি কোনো কেউ কোরআনকে আল্লাহর কথা না বলে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কোরআনকে আল্লাহর বাণী বলতে হবে, আল্লাহর কথা। তো কিন্তু ধরেন কোরআনে কারীম নিয়ে তার যদি কোনো
এই তাউইল করে কোনো আয়াতের, তাহলে কাফের হবে না, ফাসিক ফাজির হবে। তো এই জন্য পার্থক্য করতে হবে সবসময়, যে কেউ 73 ফেরকার ভিতরে আছে, কেউ 73 ফেরকাকে অতিক্রম করে গেছে। 73 ফেরকা অতিক্রম করে যাবে 73 ফেরকা, তাদের পিছনে সালাত হবে না। আর যেমন বর্তমানে আছে বোহরা, বাহাই বা কাদিয়ানি বা দুরুজ বা নোসাইরি, এই জাতীয় যতগুলি আছে এদের পিছনে নামাজ হবে না। এমনকি এরা যদি নামাজও পড়ে, মক্কা হারামে নামাজ পড়লে তো নামাজ হবে না, কারণ এরা ইমানদার নয়। এটা স্পষ্ট করে বিশ্বাসে এরকম ইমানদার বিশ্বাস তাদের নেই, মানে বের হয়েছে এমন বিশ্বাস নিয়ে যে সরাসরি কুফরি। এর বাইরে শিয়ারা বের হয়েছিল সাধারণ দাবি নিয়ে যে আলীর পক্ষে থাকবে, পরে এটা হয়ে গেছে এমন একটা এমন একটা বিষয় যেটা ইমান নষ্ট করে। এই জন্য তাদের বইয়ে যা লেখা আছে এরকম যারা বিশ্বাস করবে তারা কাফের। আর বইয়ে লেখা অনুসারে না, সাধারণ কোনো পাবলিক যদি কোনো এরকম বিশ্বাস না রাখে তাহলে কাফের বলা যায় না, কারণ তার তো হয়তো এমনও হইতে পারে যে সেগুলি বিশ্বাস করে না। এই জন্য বলতে হয় আমাদেরকে, যদি তাদের বইয়ের ভাষা যেগুলি আছে এগুলি কাফের। আমাদের ওস্তাদ বলছিলাম শেখ আলী নাসির ফাকি রাহমাহুল্লাহ, তিনি সবসময় বলতেন যে আমি বিশেষ করে আয়াতগুলি মুসলিম না, আয়াত বুঝছেন তো, মানে আয়াতুল্লাহ যেগুলি আছে, আয়াতুল্লাহ, কারণ এরা জেনে বুঝে আল্লাহর কোরআনকে বিকৃত বলে, জেনে বুঝে সাহাবায়ে কেরামকে কাফের বলে, জেনে বুঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অপবাদ দেয়, জেনে বুঝে আবু বকর ওমর বানিয়ে ছাগল একটা গরু একটা মারতে থাকে, হত্যা করতে থাকে। কি জন্য? আবু বকরের কষ্ট দিচ্ছে, ওমরের কষ্ট দিচ্ছে। মানে ওরা জেনে বুঝে আবার ফিরে রাজাতের কথা বলে, আবার ফিরে আসবে এটা বলে, জেনে বুঝে হাদিসগুলি সবগুলি বাতিল করে দেয়। তো এরা একটা দুইটা নয়, মানে অন্তত ডজন খানেক শিরক তারা লালন করে, ডজন খানেক কিন্তু প্রথম যখন শুরু হয়েছিল তো এটা দিয়ে ভাগ হয়নি। তারা প্রথম ভাগটা হয়েছিল তারা কি নিয়ে? আহলে বাইতের মহব্বত দেখে, এই জন্য এরা ফেরকার ভিতরে আসছে শিয়ারা। কিন্তু যারা শুরু থেকেই কুফরি করেছে তারা তো ফেরকার ভিতরে নেই। শুধু কুফরি কারা? যেমন দুরুজরা কারা ইবাদত করে? হাকিমরা আমরিল্লাহ একজন আছে, মিশরে ফাতিমীয় শাসক ছিল, ওরা ইবাদত করতো। এরা এখন কাফেরে তাদেরকে ধরা হয়। তো এইভাবে বাতিনি ফেরকার লোকেরা তারা ইচ্ছা করে বেরিয়েছে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বুঝে প্রমাণিত সত্য। কাদিয়ানীরা যেমন, এদের কোনো ওজন নাই, কারণ তারা যেগুলি বলছে এগুলি কোনো বলার জিনিস না। এগুলি এমন নয় যে তারা কোনো কথা ভুলের মধ্যে আছে, তারা স্পষ্ট নসান কোরআন সুন্নাহর বিরোধী, ইজমার বিরোধী জায়গা থেকে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী তারা মানে না। এরপরে তারা মানে জিল্লি নবী, বুজুর্গি নবী, কত রকম নবী যে বের করেছে হিসাব নেই। এই সবগুলি হচ্ছে কুফরি এবং স্পষ্ট কুফর। তাহলে বোঝা গেল যে দুইটা এই উম্মত থেকে দুই দলের লোক বের হয়। একদল বের হয় যারা কাফের হয়ে যায়, আরেক দল বের হয় যারা প্রথমেই কুফরি নিয়ে বের হয় নাই, কিন্তু ধীরে ধীরে তাদের একটা গোষ্ঠী কাফের হয়ে গেছে। এখন হুকুম দিতে হবে, এখন আফআল উল্লেখ করে যারা এটা বলে তারা কাফের, এবং তাদের মধ্যে কেউ জানা যায় যে সেইগুলি বিশ্বাস করে সেও কাফের, জানা যতক্ষণ না গেছে অফিসে নামাজ হবে, এটা হলো মূল কথা। তো সালাত খালফা কুল্লি মুসলিমিন, ইমামিন মুসলিমিন পড়া, ওয়ায়ারাউনা সালাতা আল জুমআতা ওয়া গায়রাহা, এমনি পড়তে হবে। ويرون الصلاة الجمعة وغيرها خلف كل إمام مسلم برا كان أو فاجرا فإن الله عز وجل فرض الجمعة وأمر بإتيانها فرضا مطلقا مع علمه تعالى بأن القائمين يكون منهم الفاجر والفاسق فلم يستثني وقتا دون وقت ولا أمرا بالنداء للجمعة دون أمر। বলছেন যে ইয়ারাউনা সালাতা, তারা সালাত পড়ে, আল জুমআতা ওয়া গায়রাহা, জুমার সালাত এবং অন্য যে কোনো সালাত, কার পিছনে? খালফা কুল্লি ইমামিন মুসলিমিন বাররান কান আও ফাজিরান, প্রত্যেক মুসলিম শাসকের পিছনে, শাসক নেককার হোক বা বদকার হোক। ঘটনাটা অত্যন্ত জটিল কি? একসময় ওনারা নেককার বদকার ইমামের পিছনে নামাজ পড়বে নিয়ে টেনশনে ছিল,
এখনকার টেনশনটা আর ওইটা না, এখন ওরা নামাজও পড়ে না, মানে শাসকরা নামাজও পড়ে না, কত পর্যন্ত শাসক নামাজ বুঝেও না, নামাজ নিয়ে অনেকের মধ্যে আবার কি আছে, সমস্যায় আছে, তারা অনেকে নামাজ বিশ্বাসও করে না। এখন আমরা কই যে কেউ লবণ ফেলে কাঁদে আর কেউ তেল ফেলে কাঁদে, অবস্থা হচ্ছে ভয়াবহ আমাদের জন্য। কেউ সর্দির জন্য ব্যথা করে, কেউ ক্যান্সারের জন্য কাঁদে। তো ওনারা যেটা নিয়ে কাঁদতো, আমাদের অবস্থা নাই, বুঝলেন তো। শাসকের পিছনে সালাত পড়বে কিনা এই জন্য খারেজিরা আলীর পিছনে নামাজ পড়তো না, খারেজিরা মুআবিয়ার পিছনে নামাজ পড়তো না, যে কি জন্য তাদেরকে তাকফিরও করে, তাফসীরও করে, সবকিছু করে বেড়ায়। সুবহানাল্লাহ, আমরা যদি তাদেরকে পাইতাম তাহলে আমরা কাঁধে করে নিয়ে আসতাম। কথা বলতেছি, কেন এত শাসক কোথায় পাবো, এত ভালো শাসক? আমাদের শাসকগুলো এখন হয়েছে সবগুলি হচ্ছে ইউরোপিয়ানদের কিরণ, ওরা যেটা বলে আমরা এটা, আমাদের শাসকগুলো তাই করে। ওদের ওখানে যে মুসলেখা দিয়ে আসে যে অচিরেই আমরা এই দেশেও আমরা কি করব, LGBTQ চালু করব। আওয়ামী লীগে এটা দিছে, বিএনপি এটা দিছে, এখন যদি অন্য কেউ ক্ষমতা সেইটা চালু করবে, ক্ষমতা থাকার জন্য কুফরি মতবাদকে তারা প্যাট্রোনাইজ করবে। আমি কথা বুঝতে পারছি, কথা কারোর বিরুদ্ধে বলি না, কথাটা বাস্তবতা। এটা এদের আপনি দেখবেন প্রত্যেকে যত কিছু আমরা কথা বলি না কেন, আমরাই কয়েকজন কথা বলি LGBTQ-র বিরুদ্ধে, দলের লোকেরা একটাও এর বিরুদ্ধে কথা বলে না। কেন বলে না? ওরা এগুলো কেনা হয়ে গেছে অলরেডি মাথাগুলো। এই মানুষগুলো যারা খালফুক ইমাম মুসলিমিন বাররান কানা ফাজিরান, এর পিছনে সালাত আদায় করার পিছনে আমার কোনো কারণ নেই। নেক মানুষ মাত্র কি আছে, গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাহলে ওই অবস্থা হচ্ছে ভয়াবহ অবস্থা আসছি আমরা আরো। সুতরাং আমরা এখন যদি কেউ ইমাম পাই যে নামাজ পড়ায়, সে তো বিশাল ব্যাপার। কোন ইমাম নামাজ পড়ায়, কোন শাসক নামাজ পড়ায়, নামাজ নিজেই পড়ে কিনা সন্দেহ। শাসকরা কখনো ঠেলায় বলে নামাজ পড়ে, ঠেলা বুঝেন তো, মসজিদে আসছে কোনো বড় কোনো কাছে, এখন সবার সামনে নামাজ পড়তে হচ্ছে, টুপি একটা বের করবো, কত বছর আগে আল্লাহ জানে, এটা যে কত দাগ পড়ছে, এটা এরকম বাজ করা, এটা আরো হ্যাঁ, এরকম টুপি একটা মাথা দিয়ে পৃথিবীতে বোধহয় এই টুপি ওজন একটা তৈরি হয়েছিল, এরপরে এটা আরো বন্ধ হয়ে গেছে। নামাজ ঠিক মতো পড়তেও জানে না, কোথায় দাঁড়াতে এটাও হয়তো জানে না, কি পড়তে হবে ভালো করে খোঁজ নিয়ে এটাও জানে না। সে এগুলি হচ্ছে আমাদের শাসক। আমরা এদের নিয়ে টানাটানি করতেছি যে যারা বার নেককার ফাজের নিয়ে, আমাদের এখানে ফাজের ফাঁসে না, এগুলি কিছুই না, হিচেনিস্ট, ফাঁসিতে বলে হিচেনিস্ট, কিছুই না এগুলি নিয়ে। এই জন্য যারা আগেকার দিনের এই খারিজ ছিল, তারা কি করতো, যাদের পিছনে সারা তাদের করেনি টেনশন করতো, আমরা ওদেরকে ফাইলে কাঁদে লেবো যে আল্লাহ আপনি কত ভালো মানুষ, কথা কি বুঝছো? আর এখন একই কাজ করে খারিজরা, কি করে জানেন? খারিজিরা এখন পাইকারি ভাবে ওদেরকেও কাফের বলে, আর ওদের আলেমরা যারা খারিজের সাথে নাই ওদেরকেও কাফের কয়। ওদের হচ্ছে যারা আমাদের সাথে নাই তারা ওদের অনুসারী যায়, তারাও কাফের, তারাও কাফের, কাফের অনুসারী কাফের, মানে হচ্ছে কি কথার দাবি দিয়া সব গোষ্ঠী কাফের বানাই ফেলছে। এই দুই শ্রেণী এখন সারা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। আরো গোষ্ঠী আছে মুরজিয়া, ওদের নিকট কোনো সমস্যা নেই, সব জায়েজ, কাউকে কাফের বলতে পারবেন না আপনি। কি জন্য কাফের বলতে হলে ওদের নিকট একেবারে পুরো 100% শিওর হইতে হবে যে তিনি দিন থেকে প্রত্যেক জায়গা দিয়ে বেরিয়ে গেছেন, এক জায়গা দিয়ে না, অর্থাৎ সে নামাজ বাদ দিছে কোনো সমস্যা নেই, জাকাত বাদ দিছে কোনো সমস্যা নেই, ইমান বাদ দিছে কোনো সমস্যা নেই, না মুসলমান তো বলে নিজেকে, হ্যাঁ নিজেকে মুসলিম বললেও মুসলিম হয়ে গেছে ওদের নিকট। এগুলো মুরজিয়াদের কারণ। চোখে সবাই দেখতেছে যে আল্লাহ বিধানকে পরিবর্তন করে আরেক বিধান প্রতিস্থাপন করেছে, সরাসরি বলে, বাগাড়ম্বর করে, বড় বড় কথা বলে আমি এটা করে দেব, তারপরে আমরা বলি না মুসলিম, তো কাফের কোনদিন নিব, কোনদিন আর কাফের নিব না। এগুলো ভয়াবহ ইরজা, বড় ধরনের মুরজিয়াদের কারণ। এই জন্য আমাদেরকে দুইটার মাঝখানের হক, সেটা কি, নেককার বদকার সবার পিছনে নামাজ পড়বো, কোনো সন্দেহ নেই, কিন্তু বদকার হইতে হইতে যদি ইমান থেকে বেরিয়ে যায় তখন তার পিছনে নামাজ পড়ার সুযোগ নেই। প্রথমে কি করতে হবে, তাকে ইকামাতুল হুজ্জা ও ইজালাতুশ শুবহা করতে হবে, তারপর যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয়, হ্যাঁ এটা কে করতে পারবে, যদি সম্ভব কি করতে হবে,
যদি সম্ভব না হয় আপনাকে যেই কারণে সে কাফের হবে ওই কারণটাকে উল্লেখ করে কথা বলতে হবে। কথা বুঝছেন? আপনি যখন পড়তে পারতেছেন না অনেক কিছু, যে এলজিবিটি কিউ কে দিবে সে কাফের, যে দিবে সে কাফের বলেন। কারণ আপনার তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্য বাইরে লেখাও কষ্ট দেন না, কিন্তু আপনাকে ওইটা বলতে হবে যে কারণে কাফেরটা হয়েছে এটাকে হাইলাইট করতে হবে, যে কারণে কাফের, এই কাজ করলে কাফের হয়ে যাবে, হাইলাইট করতে হবে। কিন্তু আমি তাই বলে আপনি পুরো তাকফির করে দিবেন না সারা দুনিয়াকে, যেটা হলো খারিজের মানুষ, এটাও যাবেন না। এই জন্য ওয়াসাত হচ্ছে মাঝখানে, অবশ্যই আপনাকে বলতে হবে কিন্তু কোনটা বলবেন। এই জায়গাটা হচ্ছে বর্তমান খারিজ যারা আছে ওদের সাথে আহলে সুন্নাত জামাতের মৌলিক পার্থক্য। ওলামারা খুতবা দেন, আলোচনা করেন, বিষয়ভিত্তিক আলোচনা করেন। কেন? এই বিষয়ে কি করে মানুষদেরকে জানাতে হবে, এই বিষয়ে যত বেশি পরিমাণ কি করতে হবে, অ্যাওয়ারনেস আনতে হবে মানুষের ভিতরে যে এটা কুফরি ও শিরক। কারণ আমাদের এমন একটা গোষ্ঠী, এমন একটা জাতি আমরা তৈরি হয়েছি, আমাদের ভিতরে দিন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না, ইমানের ধারণা নাই, ইসলামের ধারণা নাই, ইসলাম কিভাবে যায় এটা জানে না, ইসলাম ইমান কিভাবে যায় এটা জানে না। ওদেরকে আগে না জানিয়ে আপনি কাফের বলতে পারেন না। এটা হচ্ছে বড় ধরনের কাজ, যেটা আমাদেরকে প্রথম জানাতে হবে। আবার জানানোর পরেও অথবা তারা বাগাড়ম্বর করে করছে অন্যায়টা, ইচ্ছা করে ইসলাম বিরোধিতা করছে, তারপরে ইমান মুসলিম বানানোর জন্য, এটা হলো মুরজিয়াদের কাজ। এটা করবেন না, এটা করবেন না দয়া করে। যারা আল্লাহর বিধান পরিবর্তন করেছে ওয়ারিসের ক্ষেত্রে, প্রিয়মশানের ক্ষেত্রে, ওয়াসিয়তের ক্ষেত্রে, কত জায়গা তার শেষ নেই, এরপরও আপনি তাদেরকে মুসলিম বানিয়ে একেবারে শহীদ বানাই ফেলতেছেন, একেবারে মরে গেছে কেন এই জন্য কান্নাকাটি করে সারা দুনিয়া ভরাই দিচ্ছেন। ঠিক না, আপনার এত কান্নাকাটি কি আছে? আগে খোঁজ নেন কি কি কুফরি করছে এটা বলুক, তওবা করছে কিনা এটা আগে জানেন। আলাকুল হাল আমরা যেটা বলছি এখানে হচ্ছে ইয়ারাউনা সালাতা আল জুমআতা ওয়া গায়রাহা খালফা কুল্লি ইমামিন মুসলিমিন বারান কানা ফাজিরান। আহলুস সুন্নাত জামাত এই মত দেয়, ইয়ারাউনা তো কি তাদের মত হচ্ছে এটা যে জুমা এবং অন্যান্য সালাত কার পিছনে পড়তে হবে? ইমাম, যে ইমাম, যে শাসক, ইমাম মানে এখানে শাসক বুঝেছে, এবং প্রত্যেকটি শাসক যিনি নেককার হোক বা বদকার হোক, এবং যে কোনো ইমামও হইতে পারে, মানুষ হইতে পারে, যে ব্যক্তি ইমানদার ইমামতি করে মানুষের, সে হইতে পারে, তার বদকার হোক বা নেককার হোক, তার পিছনে সালাত আদায় করা যাবে, তবে সালাত আদায় করা যাবে। হ্যাঁ, ফাইনাল্লাহ ফারাদাল জুমআতা ওয়া আমারা বিতিয়ানিহা ফারদান মুত্তাকান। আল্লাহ তাআলা জুমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। ইমানদারকে দিয়ে দিয়েছে সরাসরি কি করতে, সালাত পড়তে। মা ইলমি তাআলা বাইনাল কামিন ইয়াকুনু মিনহুম ফাজির ওয়া ফাসিক। যারা এই সালাতের প্রতিষ্ঠা করবে তারা আল্লাহ ভালো করে জানেন এদের মধ্যে কি থাকবে, ফাসিক। এটা বলেন নাই যে ওই সময় এই সময় বা ওই এদেরকে কোনো আলাদা করেন নাই। যেহেতু নেককার বদকারকে আলাদা করে কোনো ঘোষণা আসে নাই, সেহেতু সবার পিছনে নামাজ সালাত হয়ে যাবে। ওই জন্য খালিদের পিছনেও সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে। বাগীরা যারা মদিনা আক্রমণ করতে আসছিল, তো তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বাড়ি আক্রমণ করছে। এমন সময় উনি বললেন যে সালাতের ব্যাপারটা গুরুত্ব দাও, তোমরা সালাত গুরুত্ব, বলছে মসজিদ তো ওরা দখল করে ফেলছে, বলছে সালাতও পড়ে তোমরা, কারণ সালাত তো খায়রো মওদু, সালাত বাদ দিলে তো কিছু থাকে না ইসলাম। তো তিনি তারপরে না সালাতটা বাগীদের পিছনে সালাতটা পড়ার কথা তিনি বলছেন, সালাতটা কিন্তু বাদ দেওয়া যাবে না কোনো অবস্থাতেই, বুঝে আসছে। তো খলিফাতুল মুসলিমিন যেহেতু বলেছেন যে সালাত বন্ধ করার কোনো সুযোগ নেই, এবার তো হলো সালাত পড়তে হবে। এই জন্য তারা তো বাগীরা তো হলো কমপক্ষে ফাসিক, কথা বুঝে আসছে। খারিজিরা কি কমপক্ষে ফাসিক, কারণ ফিকহতে যারাই 72 ফিরকা হয়েছে এরা কিন্তু ফাসিক, আর এরা বরং সাধারণ গুনাহগারদের থেকে জিনাকারী, ব্যভিচারকারী, সুদখোর, ঘুষখোর হচ্ছে কেন বুঝলেন কথাটা? কারণ হচ্ছে এরা দাঈয়াল বিদআহ, বেদাত দিয়ে আহ্বানকারী। যারা বেদাত দিয়ে আহ্বানকারী তারা যে কোনো গুনাহগারের চেয়েও ভয়াবহ। বেদাত দিয়ে আহ্বানকারী কারণ তওবা করে না, সে তো মনে হয় ভালোই আছে, আর যে গুনাহগার সে তার মধ্যে কি আছে, অপরাধ বোধ আছে। সে বলে যে আমি এটা ছেড়ে দেবো। যেমন আজকে একজন ফোন দিয়েছে, বলতেছে আমি ব্যাংকে চাকরিটা ছেড়ে দিতে চাই, ছেড়ে দেন, সহজে বলে ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন। বলে এরপরে চিন্তা বন্ধ করে আগে ছাড়েন, আগে আপনি চাকরিটা ছেড়ে দেন। কেন? তার মধ্যে অপরাধ বোধটা আছে।
তো যে ব্যক্তি মিলাদ পালন করে সে ব্যক্তি মিলাদ পালন করতে হবে, সবার কাজ, তাতে বন্ধ করতে পারবেন না আপনি। তো বোঝা গেল বেদাতি গুনাহগারের চেয়ে ভয়াবহ অবস্থা। আর বেদাত গুনাহগারকে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, হাদিসেও বলছেন যে তারে আল্লাহ ক্ষমা করবেন যার ইচ্ছা থাকে। এমনকি যদি সে কাউকে পদভ্রষ্ট করে না, নিজে পদভ্রষ্ট হয়ে মারা গেছে, ভুল কাম করছে, তো সে তারপরে কোনো ইয়া নাই। কিন্তু কেউ পদভ্রষ্ট করে নতুন কিছু চালু করে মারা গেছে, সে তো ভয়াবহ কাজ করেছে, ভয়াবহ অন্যায় করেছে। আচ্ছা, আদম সন্তান যে প্রথম যিনি কাবিল না, অথবা কাইন, তিন নামও আসছে, দুটো নাম আসছে এইভাবে, এবং তবারি কাইন বলতেছে। তো যাই হোক, এই আদম সন্তান উনি হত্যার পথ দেখেছেন, তিনি কিন্তু এটার কারণে তার গুনাহ হচ্ছে। বেদাত কিন্তু এখন তারা চালু করেনি, বেদাতটা চালু হয়েছে আরো অনেক পরে, যখন রিসালত আসছে, রিসালত বিরোধিতা আসছে, তখন বেদাতের প্রশ্ন আসছে, রিসালত বিরোধিতার কারণ। তো বেদাতটা এমনিতে সুন্নাহর বিপরীতে বেদাত, আমরা জানেন সুন্নাহর বিপরীতে বেদাতটা হয়। আর যেটা কাফের হয়ে যেটা আসলে আমরা জোর করে বলি আর কি যে এটা একটা বেদাত, কিন্তু আসলে এটা তো ইমান বিধ্বংসী বিষয়, তো তখনকার সময় কিন্তু আসলে এই ভয়াবহ অবস্থা তৈরি ছিল না যে ইমান শাসক সালাত আদায় করবে না আর মানুষের শাসক হবে, এটা চিন্তা করা যেত না। হ্যাঁ, সে গুনাহগার হবে, এটা করবে, এটা করছে, ওইটা করছে, করে, কিন্তু সালাতটা তারা পড়তো, শাসকদের এটা একটা বৈশিষ্ট্য ছিল। এখন এটাও নাই, এই জন্য বলতেছেন যে আমাদেরকে নির্দেশ দিচ্ছে, যখন সালাত নেদা করলে তোমরা কি করো, মসজিদে হাজির হও, জুমা হোক বা জামা হোক। এখানে বলে নাই যে দেখো তোমাদের ইমাম কি নেককার কিনা বদকার কিনা, এটা কোনোটাই বলে নাই। নেককার হলে পড়বা, বদকার হলে পড়বে না, এই ভাগটা করে নাই। তো বোঝা গেল যেহেতু এই ভাগটা করে নাই, এই ভাগটা আমরা না করি। তবে ইমান আরা হয়ে গেলে তো এই প্রশ্নে আসতেছে না, কারণ সে মুসলিমে না, তার পিছনে সালাত আদায় করার কোনো সুযোগে নেই, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কি এই নিয়ে আমাদের মূল জিনিস হচ্ছে কি, এটা যে হ্যাঁ, আসসালাত খালফা কুল্লি বারিমা ফাজির। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এরপরে ولا أمر بالنداء للجمعة دون أمر। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা আগেটার সাথে গেছে। হ্যাঁ, ফলে جهاد الكفار معهم وإن كانوا جورا। ওয়া জিহাদ আল কুফারি মাহুম মা আইম্মা, আমি বললাম শাসককে বুঝেছি, এই জন্য বলতেছি। তখন কিন্তু শাসকরা সালাত আদায় করতো, আর তারা ভুল করতো, কিন্তু তারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতো। এটা মনে করতো তারা এটা একটা কি, এটাকে তারা তাদের একটা মান কাবা মনে করতো। মান কাবা বলে মানে একটা মর্যাদাপূর্ণ কাজ মনে করতো। এখনকার মর্যাদাপূর্ণ কাজ কি বলেন তো শাসকদের? দুইটা বলেন। নোবেল বিজয় না, ভালো কথা বলছো, নোবেল বিজয়। একটা হলো কাফেরদের কাছে কত বেশি আমি ইসলাম ছাড় দিয়েছি, এটা প্রমাণ করা। নারীদেরকে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। তারপরে ইসলাম বিদ্বেষিতা প্রদর্শন, তারপরে ইসলামিক কালচার পরিবর্তন, গান বাদ্যের আসর প্রতিস্থাপন, বুঝে আসছে। তারপরে যুবকদের ওদের দেশে পাঠানো, কত বেশি পদলোহী হওয়া, সব রকমের শিক্ষা ব্যবস্থা ধ্বংসকরণ, ইসলামী শিক্ষাকে তাহমিশ করণ। তাহমিশ বুঝেন? মানে হামেশ মানে একে করা, কি বলে, এক পাশে করা, এক পেশে। তাহমিশ এক পেশে করে দেয়, হামেশ না ওই নিচে দিয়ে লাগে হামেশ করা, এক পাশে করা মানে নিম্নমুখী করা। এগুলি হচ্ছে বর্তমান সময়ে শাসকদের চরিত্র। তখন শাসক চরিত্র ছিল না, তারা চিন্তা করতো জীবনে যা করি আর না করি একটা জিহাদ করতে পারে কিনা চিন্তা করতো। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে মুতাসিম যা কষ্ট দেয়া দিছে, কিন্তু যেদিন তিনি লাব্বা সাওতান জিবাত্রিয়ান, জিবাত্রা অঞ্চলের যে মহিলা চিৎকার করে বলছিল ওয়া মুতাসামা, অর্থাৎ আমরিয়া একটা এলাকা ছিল,
সে এলাকা জয় করেছে মুতাসিম। একটা মহিলা চিৎকার দিয়েছিল ওয়া মুতাসমা বলে, যখন তাকে তারা আক্রমণ করছিল। সেটা শুনে সে খাবার দাবার বন্ধ করে দিয়ে চলে গেছে, যে যুদ্ধ করতে হবে। তাকে এরা নিষেধ করতেছে, যারা গণকরা, যে এই সময়টা যুদ্ধের সময় না, আপনার নির্ঘাত ক্ষতি হবে। বলে কিসের জন্য গণক, যুদ্ধ করব। এটা আবু তাম্মাম তার একটা কবিতা আছে। হ্যাঁ, আবু তাম্মাম তার একটা কবিতা আছে, খুবই সুন্দর। আসসাইফু আসদাকু আম্বা কুতুবি ফি হাদ্দিল হাদ্দু বাইনা জিদ্দি ওয়াল লাইবি। খুব সুন্দর একটা কবিতা, দেখবেন, এটা সার্চ দিলে পাবেন। আসসাইফু আসদাকু আম্বা মিনাল কুতুবি, তোমাদের এই সমস্ত কিতাবের মধ্যে যা লেখছে, কি কিতাব এগুলি, মানে ওই যে গণকদের কিতাব, এগুলি থেকে আসসাইফু আসদাকু, তরবারি, কলম নেই, তরবারি আরো বেশি সত্য কথা প্রমাণ করে দেখিয়েছে। ফি হাদ্দিল হাদ্দু বাইনাল জিদ্দি ওয়াল লাইবি, এর তেজ তরবারি দিয়ে পয়সা করে দিছে। কারো ঠাট্টা মস্কারি করার কাজ করে, আসল কাজ করে। এখানে বলতেছে, ওখানে আছে লাব্বাইতা সাওতান যাবাতরিয়ান, তুমি হে মুতাসিম সাড়া দিয়েছ যাবাতরিয়ার সাউতের প্রতি। এক মহিলা চিৎকার, সেই মহিলা ওয়া মুতাসিমকে তুমি দিয়েছো, সাড়া দিয়েছো, এবং যুদ্ধ করেছে। যুদ্ধ করে আমরিয়া জয় করেছে। আহমদ ইবনে হাম্বল যখন সে ফিরে আসছে, আহমদ ইবনে হাম্বলকে তার ক্ষমা করে দিল। মানে আমার এত কষ্ট দিয়েছে কিছু না, সেই যুদ্ধ করছে, তারা ক্ষমা করে দিল। তার মধ্যে এখন হামিয়াতুল ইসলাম আছে, ইসলামের প্রতি তার প্রতি টানদা আছে। ইসলামকে বিজয় করতেও তার এই বিশাল চিন্তাটা তার ছিল। সে ভুল করতেছে, অনবরত ভুল করে যাচ্ছে, তাকে বুঝাতে পারতেছি না। কারণ কোরআনকে মাখলুক বলতেছে, আমারে মারছে, কষ্ট দিছে, রক্তাক্ত করে বলছে, মরার মতো অবস্থায়। তারপরে তিনি করে আমি তারা ক্ষমা করে দিলাম। কেন? এইটার কারণ বড় একটা কাজ করছে, জিহাদ। এই যে তখনকার সময় যে কেউ জিহাদ তাকে মনে করতো যে একটা শাসকের জন্য একটা বড় নেয়ামতের বিষয়। এখন হইল কাফেরদেরকে কত ছাড় দিতে পারে, কে কত ছাড় দিতে পারে, ইসলামকে কিভাবে কত রকম আটকাতে পারে, ইসলামের উন্নয়নকে, তারা এটাকে গুরুত্ব দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, জিহাদ আল কুফার, কাফের সাথে জিহাদ করাকে তারা এটা নীতি হিসাবে নেয়। মা আহম, কাদের সাথে? সাথে। উনি একা একই না, ওইন কেন যাওয়ারা, যদিও তারা জালেম হয়, যাওয়ারা মানে জালেম হয়ে তার সাথে যুদ্ধ করে। এই জন্য যুদ্ধ কোথায় হয়? কাদের সাথে হয়? কাফেরদের সাথে। মানে যুদ্ধ কাফের সাথে হবে, কিন্তু ইমামের পিছনে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিনহু, ইমাম হচ্ছে ঢাল, ঢালের পিছনে থেকে যুদ্ধ করতে হয়, যেখানে সেখানে যুদ্ধ করা যায় না। এই জন্য বোঝা গেছে আমাদের সালাফদের এই নীতিটা এখন মানুষ বাস্তবায়ন করছে না। এখন যে কেউ করে নাই, এবং তারা তো করে না, তারা করে না, কিন্তু আমরা এই জন্য গুনাহগার হব না। আমরা পরিবর্তন করতে হবে, যে অবস্থা ভালো থাকলে তাদের ভালো মানুষ, অথবা তাদের পরিবর্তন করতে হবে বলে, নইলে অবস্থার পরিবর্তন করতে হবে। এখন আমাদের যুদ্ধের পরিস্থিতিও নাই, যুদ্ধ করার মতো কাফেরদের সাথে আমাদের শেষ শক্তিও না। আমরা শুধু প্রতিরোধ অবস্থায় আছি। একটা হচ্ছে ডিফেন্সে আছি, একটা হলো অফেন্সে আছি। আমরা আসলে এখন ডিফেন্সে আছি, সবাই ডিফেন্সে আছি। ডিফেন্সের বর্তমান সুবহানাল্লাহ, ডিফেন্স যদি কোনো সাহসী কোনো নেতৃত্ব পায়, ডিফেন্সটা এখন খারাপ হয় না। মাত্র 24 ঘন্টার নোটিশে ইয়েমেন থেকে যারা বেরিয়ে আসছে, আমি চিন্তা করতে পারেন, 24 ঘন্টার নোটিশে, যে 24 ঘন্টা যদি বেরিয়ে আসতে হবে, যারা ইয়েমেনকে ভাগ করতে চায় তারা। ঠিক সোমালিয়াকে ভাগ করতে চায়, 24 ঘন্টা নোটিশে তারাও পালাতে শুরু করে দিচ্ছে। সুদানকে ভাগ করতে চায়, 24 ঘন্টা তারাও পালাবে। একজন সাহসী শাসক দরকার, যার পিছনে মানুষ একত্রিত হবে। এই সমস্ত সোরা গুপ্ত হামলা যুদ্ধ দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, ভালো একজন শাসকের পিছনে যুদ্ধ করলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে, সব মানতে বাধ্য হচ্ছে। তো সেই জন্য যখন শাসক থাকবে, ভালো থাকবে, তার পিছনে যুদ্ধ করতে বলে ইসলামের নীতি। এখানে দুই গোষ্ঠী ভুল করেছে। এক গোষ্ঠী কে বলেন তো? খারিজিরা কি মনে করে? শাসক লাগে না,
এই জন্য খারেজির নিকট শাসক নিয়োগ দেয়া বাধ্যতামূলক না। খারেজির নীতি হচ্ছে শাসক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক না। যে যেমনে পারো এমনি যুদ্ধ করো। কোরআন আয়াতগুলোকে যেখানে যুদ্ধের আয়াত আসছে সেগুলি তারা ব্যক্তি পর্যায়ে নিয়ে গেছে। এই জন্য খারেজিরা কোনদিন শাসক দিয়ে যুদ্ধ করে না কেউ। খারেজিরা কোন শাসক যুদ্ধ করে না। আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একত্রিত শাসক কেউ ছিল না। নাফি ইবনে আযরাকা যারা, নাজদাত যারা, এরা কোনদিন শাসক নিয়োগ জরুরি মনে করতো না, এখনো করে না। এই জন্য বর্তমান যারা খারেজি আছে এদের কারা বলা, কি বলা হয় জানেন? এদেরকে বলে আবাদিয়া। কোথায় আছে এরা? ওমানে আছে। আর কোথায় আছে? লিবিয়াতে আছে। ওমান এবং লিবিয়াতে হাজার মতে, ইয়ামানেও কিছু আছে। এরা যুদ্ধ লাগাইতে পছন্দ করে, যুদ্ধ কমাইতে পারে না, কারণ ওদের জীবনটা যুদ্ধ শুধু। কিন্তু ওরা জানে না যে যুদ্ধ হইতে হলে শাসকের অধীন হইতে হয়। প্রতিরোধ যুদ্ধ হইতে পারে, প্রতিরোধ যুদ্ধ যে কোনো সময় হইতে পারে, কিন্তু অগ্রণী জিহাদ যেটা, এটা কখনো ব্যক্তি পর্যায়ে কখনো নাই, শুধু প্রতিরোধ পর্যায়ে আছে। যদি অগ্রণী জিহাদ হয় তখন অবশ্যই এমন যোগ্য শাসক লাগে যিনি সেটা পরিচালনা করতে পারবেন। যার নিজের অস্তিত্ব নাই তিনি শাসক হইয়া যুদ্ধ করতে পারবেন। অনেকে বলে যে ওই যুদ্ধের সময় তো অমুকের ওই যে কি জানি একজন যারা দায়েশ ছিল না, দায়েশ বুঝেননি আদ-দাওলা আল-ইসলামিয়া লিল ইরাক ওয়া শাম। দায়েশ এদেরকে এরা বলে আর কি, এই একটা হলো আল কায়দা, একটা কি বলে আরেকটা বলে না দায়েশ বলে না, এদেরকে এখন এরা বলে যে কি জানি বলে। যাক, এরা যারা এরাতে গিয়েছিল, যুদ্ধ করতে গিয়েছিল না ইরাকে কিছুদিন আগে, যে জোবাইর একজন আছে, আব্দুল কি জানি জোবাইরি, যে এর অধীনে যুদ্ধ করতেছে, ওর নিজেরই খবর নেই। শাসক হতে এমন যে আসলেই শাসক, তার কি আছে এবারে প্রতিরোধের ক্ষমতা আছে। তিনজনে মিলে একজনের শাসক বানাই দিলেই নাকি, তিনজনে মিলে সচেতন কি বায়াত করে শাসক বানিয়ে দিচ্ছেন। এটা হাসি তামাশার শাসক, এগুলি শাসক বলেন এদেরকে। শাসক তারই বলে যার কি আছে, জায়গা আছে, শাসক বাহিনী আছে, এবং তার কি আছে, নফুজ আছে, বাস্তবায়ন করার ক্ষমতা আছে, একটা এলাকার উপর নির্ভরশীল। মানে সে ব্যক্তি কোনোদিন শাসক হইতে পারে না। নিজেরা শাসক বানাই বললে একে অপরকে শাসক হয় না। এগুলি এই জাতীয় পুতুল খেলা ইসলামে নাই। পুতুল খেলা বোঝেন? ছোট থাকতে কি করতো, আমাদের বন্ধু দেখতাম পুতুল বানাই করতো, তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়া। দেখেন পুতুল খেলা দেখছো তো? কি করতো, ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছে বসাই ছোট কালে। কি মেয়ের ছেলে মেয়ের বিয়ে হলো, মানে এটা হলো জাস্ট খেলা। এরাও এখন যুদ্ধ খেলে, পছন্দ করে খুব। আবার অনেকে যুদ্ধের জন্য কান্নাকাটি করে, যুদ্ধ দেখলে আর নাই, এটাও কিন্তু আছে দেখবেন। এই দুই গোষ্ঠী বিভ্রান্ত। তো মুরজিয়া গোষ্ঠী আছে আবার, এরা যদি কোনো শাসক ডাকে তারপরে বলবো যে এবার খুব হয়ে যাবে কি, এরা খুবই মানে একেবারে নিরেট মানবতাবাদী হয়ে যাবে, যে মানুষ হত্যা না এটা ঠিক নয়, না এই ধর্মীয় ব্যাপারটা নিয়ে মানুষকে হত্যা করা যাচ্ছে তবে না, মানবাধিকার এটা তো ঠিক না। এই সামান্য কারণে পুরো একটা গোষ্ঠীকে মারা হবে, এটা তো ঠিক না। মানুষের বিশ্বাস বিনা থাকতেই পারে, মানে এরকম কইয়া শুধু ছাড়। এরা মরজিয়া না, এরা বলতো ইমান হারা, কিন্তু দেখাবে যে সে নিজেও ইমানদার। যুদ্ধ করা যাবে না, এই নিয়ে যুদ্ধ করার বিষয় না। মানে তারা, অথচ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কি নিয়ে যুদ্ধ করছেন? এই নিয়ে যুদ্ধ করছেন যে কাদের বিরুদ্ধে করছেন? খারেজির বিরুদ্ধে। এখনকার খারেজিদের এরকম দেখেন আপনার যে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কত বরদয়া মরে যাবে তুমি, তো তুই বরদয়া শেষ হয়ে যাবি। কারণ এরা কোরআন তিলাওয়াত করতে করতে দুনিয়া প্যাক ফাটাই বলতেছে এলাকা। শুধু কোরআন, ওদের এখানে গেলে কেউ কি করতো, শুধু কোরআন তেলাওয়াত শুনতো। ওদের সালাতে একবার যদি কেউ দাঁড়াইতো, ওদের সাথে বলতো যে হাই
আমরা তো সালাত তো কিছুই না, ওদের সব সালাত। আর এদেরকেই তিনি যুদ্ধ করে মারছে। কেন? বিভ্রান্ত, আকীদাগত বিভ্রান্ত, এদেরকে তিনি মারছে। কে মারছে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, একজন খলিফাতুল মুসলিমিন তাদেরকে হত্যা করছে। তাদের কাফের বলার কোনো সুযোগ নেই, সরাসরি কাফের বলতে পারে। তারপর কেন? বাগীদেরকে হত্যা করা ইসলামের নিয়ম। আল্লাহ বলছে ওয়াইন তায়ফাতান মিনাল মুকতাতালু ফাসলু বাইনাহুম ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তাহলে বোঝা গেল বাগী খারিজের হত্যা করা এটা কি ইসলামের নীতি। তো ওসমান করলেন না কেন? ওসমান করলেন না কেন? তিনি তাদের সাথে বারবার মুসালাহাত দিয়ে গেছেন। বাগীদের সাথে বাগীরা আর খালিদ পার্থক্য বলেন তো? বাগীরা দাবি দেওয়া নিয়ে আসে, বাগীদের কাজ হচ্ছে দাবি দেওয়া, আর খালিদের কাজ হচ্ছে আকীদাগত বিভেদ তৈরি করা, যে এটা কাফের, এটা কাফের, তাকফির করে। বাগীরা তাকফির করে না, দাবি দেওয়া চায়। আমাদের দেশে এখন তাকফির এবং বগাত একসাথে হয়ে গেছে সমাজের মধ্যে। এখন আলেম তারা যারা বেরোয় দুইটা একসাথে হয়েছে, একদিকে কাফের বলবে, একদিকে দাবি দেওয়ার জন্য যুদ্ধ করবে। এই দুইটাই তাকফির এবং বগাত একসাথে হয়ে গেছে। বগাত এবং খাওয়ার একসাথে হয়ে গেছে এখানে। এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করেছি সম্ভবত আমার ফতওয়াল হামাবিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছে, পড়ে দেখবেন। আলা কুল্লি হাল আহলে সুন্নাত জামাতের মোট কথা এটাই যে আহলে সুন্নাত জামাতের নীতি হচ্ছে জিহাদ হবে শাসকের সাথে। শাসক যদি না থাকে তখন শক্তিশালী কোনো নেতাকে নিয়ে জিহাদ করা যাবে কিনা, প্রশ্ন এটা। শক্তিগুলো শাসককে নিয়ে, নেতাকে নিয়ে জিহাদ করা যাবে কিনা। আলেমদের মধ্যে এভাবে দুটি মত আছে। একটা হচ্ছে যুদ্ধ করা যাবে না, এটা শক্তিশালী বেশি, যতক্ষণ পর্যন্ত না আক্রান্ত হচ্ছে, এটাই শুদ্ধ। আর যারা বলে যে করা যাবে, বিশাল বাহিনী নিয়ে অন্য কোনো শাসকের সাথে যোগ দিয়ে, তাও শাসক লাগতেছে, নিজে শাসক নালেও কোথাও নাকি শাসক লাগবে। কারণ শাসকরাই একটা নিয়ন্ত্রণ করতে পারে, পিছনের ক্ষমতা, পিছনে কারা আছে, পিছনের শক্তিকে তারাই যোগান দিতে পারে। একদল হেরে গেলে আরেকদল আসে যোগ দিতে পারে। পিছনে কোনো শাসক না থাকলে এটা করা যায় না। আর আলোচনার জন্য তারা শাসক চায়, বিরোধী দলের সাথে আলোচনার জন্য, বিরোধী গোষ্ঠীর সাথে, শিবিরের সাথে, কাফেরদের সাথে, বিরোধী শিবির যারা আছে কাফেরদের সাথে আলোচনার জন্য কি লাগে? শাসক লাগে। শাসক চায়, এই জন্য হযবল অবস্থা তৈরি হয়, ইসলাম চায় না, হযবল ইসলাম চায় না। তবে এটা হলো নীতি যে যদি শাসক কোথাও না থাকে তাহলে শাসক বানিয়ে যুদ্ধ করতে হবে, না হলে কি করতে হবে? না হলে সবর করতে হবে, এটা হলো নিয়ম। তাই তাহলে বোঝা গেল যে এটা একটা নীতি আমাদের। এটা কি? এটাও মানহাজিকতা। এটা কি মানহাজিকতা, আকাদি না, আকীদার বিষয় না। এরপর আসেন ওয়ারাও না দোয়া লাহুম মানে লিল আইম্মা, ইমামদের জন্য দোয়া করা, এটা তাদের মত। কি জন্য? বিল ইসলাহ, যে আল্লাহ তাদেরকে সংশোধন করে দেন। এই জন্য তখনকার সময় কেউ ইমামের শাসকের কাছে গেলে বলতেন আসলাহ আল্লাহুল আমির, আল্লাহ আমিরকে সংশোধন করে দিন, আল্লাহ শাসককে সংশোধন করে দিন। তারা গেলে এইটা বলতেন, কারণ ইসলাহের দোয়া করাটা তাদের জন্য জরুরি। একজন শাসকের জন্য ইসলাহ হওয়া খুবই দরকার। শাসক ভালো হয়ে গেলে শত শত মানুষ যদি ভালো হওয়ার চেয়ে একটা শাসক ভালো হওয়া দরকার বেশি। শাসক ভালো হওয়া দরকার। শাসকরা কোথেকে আসে? আপনার আমার ঘর থেকে শাসকরা যাইবে। এই জন্য ঘর কোনোদিনে বন্ধ নাই, পরিবার কোনোদিনেই শুদ্ধ করা থেকে বিমুক্ত থাকতে পারে না। ওয়ান ফুসাকুম ওয়াহিকুম নার। এই জন্য সালফে সালেহ বলতেন যে আল্লাহ যে আমার একটা দোয়া কবুল করার মতো থাকতো, আমি এই দোয়াটা করতাম কার জন্য? শাসকের জন্য। আল্লাহ যেন তারা ঠিক করে দেয়, আল্লাহ যেন তাকে ঠিক করে দেয়। দোয়া করতে আপনার টিপটামি কিসের? দোয়া করেন না। আমাদের শাসকগুলোর জন্য দোয়া করতে তো নিষেধ। অনেকে দোয়া করলে যদি ভালো হয়ে যেত, আমার তো রাজনীতি বন্ধ হয়ে যাবে চিন্তা করে অনেকে। দোয়া করেন না আপনি, সমস্যা কি? যদি আপনি মনে করেন যে কাফের মনে করতেছেন না, দোয়া করেন। আর ইমানের দিকে ফিরিয়ে দেন, এটাও দোয়া করেন, তাও হইতে পারে আল্লাহ ইমানের দিকে ফিরিয়ে দেন। তবু ইচ্ছাকৃত কাফের হয় নাই, তার জ্ঞানের কারণে, বুঝের কারণে, ভুলের কারণে, পড়ালেখার কারণে, পরিবেশের কারণে, অবস্থার কারণে হয়তো সে কাফের হয়ে রয়েছে। আমরা সে নিজেও জানে না যে কাফের। আমাদের দায়িত্ব তাকে, তার জন্য দোয়া করার জন্য তাকে ইসলাহ দেয়। এটা কিন্তু করতে কম না। লাভ হবে কি? পরিণামে ফেরেশতারা আপনার জন্য বলবে আল্লাহ
আপনাকেও হেদায়েত নসিব করে দরকার। এই জন্য এই ব্যাপারে কোনো কিপটেমি করার দরকার নেই। এইটাই অনেকের কাছে হ্যাঁ আমি দোয়া করতে আছে অমুকের জন্য তমুকের জন্য, দোয়া করার অসুবিধা কি? ওয়াল আদল আদল, এবং তাদেরকে ইনসাফের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করবেন, ইনসাফের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করবেন। হ্যাঁ ওলা শেষ। ولا يرون الخروج بالسيف عليهم, এবং তরবারি নিয়ে তাদের বিরুদ্ধে বের হওয়াকে এরা অনুমোদন করে না। তরবারি নিয়ে বের হওয়া কখন? ওয়াইন জারু, যতক্ষণ জালেম হবে। আর যে কাফের হয়, হ্যাঁ কাফের হইলে অবস্থা বোঝে, কাফের হলে অবস্থা বোঝে। অবস্থা কি? যদি ক্ষমতা দিয়ে উল্টেই ফেলা যায়, ক্ষতিগ্রস্ত কম হয়, সে শাসক হওয়া দুটো ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে কি, লোক বলে কথা উদ্দেশ্য হচ্ছে না, উদ্দেশ্য হচ্ছে ইসলামের, মানে তাকে রেখে ইসলামের উপকার বেশি না, তাকে সরাইলে ইসলামের উপকার বেশি দেখতে হবে। দ্বীনের উপকার কোনটাতে বেশি? যদি দ্বীনের উপকার বেশি পাওয়া যায়, শিওর হয়, এনশিওর এমন লোক পাওয়া যায় যে আসলেই ভালো করতে পারবে, তো এই পরিবর্তন জরুরি, চেষ্টা করে ফেলবে। আর এই পরিবর্তন করা সম্ভব না, করতে গেলে আরো খারাপ হতে পারে এবং বাইরের হস্তক্ষেপ আসতে পারে, দেশ অন্যদের হাতে চলে যেতে পারে। এরকম পরিবেশ তৈরি হলে আপনার জন্য কাফের হলেও সবর করতে হবে, তো যুদ্ধ করা যাবে না, সবর করতে হবে, কারণ আপনি আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে না। ফামা তাজিদুনানি গায়রা তাখসির, তোমরা শুধু আমার ক্ষতি বাড়াই দিলে। তো এরকম ক্ষতি বাড়ানো যাবে না, ক্ষতি বাড়ানো যাবে না। এটা হচ্ছে কি একটা তিনটা নীতির একটা নীতি। এক নম্বর কি নীতি? ইসলামী শরীয়তের তিনটা মৌলিক নীতি। একটা কি জলবুল মাসালেহ, স্বার্থ সংরক্ষণ। আরেকটা হচ্ছে দারউল মাফাসিদ, ফাসাদ দূরীকরণ, দূরীকরণ কাছাকাছি যত্ন। আরেকটা হচ্ছে আত-তাহাল্লি বিমাকারিমিল আখলাক, উত্তম চরিত্র বিকাশ ঘটন। এর মধ্যে এটা একটা খুবই জরুরি জিনিস। প্রথম হচ্ছে দারউল মাফাসিদ আউলা মিন জালবিল মাসালেহ, ক্ষতি দূরীকরণটা সবসময় উপকার আহরণের উপরে প্রাধান্য পাবে। ক্ষতি দূরীকরণটা উপকার আহরণের উপর প্রাধান্য পাবে, বুঝুন তো। ক্ষতি দূরীকরণটা আপনি যখন দেখেন যে যদি আমি স্পষ্ট বলতে আরম্ভ করি তো আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, সব বন্ধ করে দেবে এখানে কোনো কিছু, তখন অন্তরে কিনে থাকবেন। আর যখন হাত দিয়ে পরিবর্তন করলে আমার আরো বড় ক্ষতি হয়ে যাবে। তো হাত দিয়ে পরিবর্তন দ্বিতীয়টা চলে যাবে কোথায়? মুখে বলবেন। মুখে বললে ক্ষতি হবে মারাত্মক, যেটা আর ছোড়া করা যাবে না। তাহলে আপনি কি করবেন? অন্তর দিয়ে কিনা করবেন, যাই কাদা পড়ি না, অন্তরে তো আর কেউ হাত দিতে পারবে না, এভাবে থাকতে হবে। তবে আপনাকে যতক্ষণ পর্যন্ত দারউল মাফাসিদ করার সুযোগ থাকে, মাফসাদা দূর করার সুযোগ থাকে, অনিষ্ট রুদ্ধ করার সুযোগ থাকে, ততক্ষণ পর্যন্ত জালবুল মাসালেহের জন্য এগিয়ে যাবেন না, যদি কোনো একটা বিপরীত দাঁড়ায়। কারণ কেউ এটাতে মাসলাহাতও আছে, এটাতে কি আছে? ক্ষতিও আছে। এটা ধরে হচ্ছে যে ইসলামের প্রাথমিক যুগে যেটা ছিল যে মদ খাইতে বলছে যে কি এটার মধ্যে ভালো আছে, তবে এর ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। ইসলামের প্রথম যুগে এটা, কারণ ওই যুগে যদি কোনো বলা হয়তো মদ খাওয়া যাবে না, অনেকেই বলতে যে এটার জন্য হলো ইসলামের দিকে যাওয়া যাবে না। এখন কিন্তু এই সিস্টেম নাই, কারণ ইসলাম ইয়ালা ওরা ইউলা, ইসলাম আলহামদুলিল্লাহ উপরে উঠছে। তখন এত মুসলিম ছিল না, এখন যত মুসলিম আছে। এবং এখন ইসলাম কি আপকামিং একটা রিলিজিয়ন, তাই না? আসছে অনেক বেশি এখন আলহামদুলিল্লাহ। এখন আর আপনি কেউ যদি না আসে, আপনি তারা ওই সাথ দিতে পারবেন না যে আগে মদ খাক তারপর ইসলামে আসুক। দরকার নাই আমার, ইসলামে আসতে ফুল আসছে। ইসলামে আসে ওই চালাকি চলবে না যে আমি কিছু মানি না, এটা চলবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। প্রথম যখন হচ্ছিল তখন কেন? তখন আমাদের সিস্টেমে এরকম ছিল, তখন ইসলাম পরিপূর্ণ হয়নি। এখন ইসলাম পরিপূর্ণ হয়েছিল, পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর কারো উল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এরপর এখানে থেমে যান নাই। ইন্না আতাদনা লিয-যালিমিন নার আহাতা বিসুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু মাইন কালমুলি ইয়াশরুজু বিসা শারাব সাত মুরতাফাকা। একবার সব রকম ভয় দেখাইছে। এবার তো হচ্ছে আপনি এখন আর ওই যেটাকে বলা হয় যে ধাপে ধাপে আগাবেন ওই সুযোগ নাই, আপনাকে এটা পুরোপুরি আগাতে হবে। এখন ওই সিস্টেমে আসতে পারো না কেন? এখন আর ইসলামের অপূর্ণাঙ্গ অবস্থান ইসলাম পূর্ণ করে দেওয়া হয়েছে। পূর্ণ করে দেওয়ার পরে কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নাই। আমি বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, এই জন্য
নারী যদি কোনো বলে পর্দা করব না, ইসলামে আসবো, বলে পর্দা করবেন না, যে এটা আপনার মধ্যে অপরাধ বোধটা থাকতে হবে, পর্দা ইসলামের আছে। কিন্তু বলে যে পর্দা করা লাগবে না এমন ইসলামে আমি ঢুকবো, তাহলে আপনারও ইসলামে ঢুকার দরকার নেই। আপনি ইসলাম মানতে পারেন না এখনো, আপনি ইসলাম মানতে পারেন না, কথা কি বুঝছেন? আমি একটা উদাহরণ দিলাম আর কি বোঝানোর জন্য। হ্যাঁ, অনেকে আছে ইসলাম গ্রহণ করছে, পর্দা মানে ইসলাম মুসলিমদের মধ্যে আছে, তবে অপরাধ বোধ থাকতে হবে যে এটা অপরাধ, আমি যেটা করছি এটা আসলে সঠিক কাজ নয়, আমার দরকার ইসলামকে পরিপূর্ণভাবে মানা। অপরাধ বোধ থাকলে সে ব্যক্তি ইমানদার, অপরাধ বোধ নাই, কিছু মানি না, ইমানদার না। কারণ আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, এরাই প্রকৃত কাফের। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, হাক্কান মানে একেবারে প্রকৃত কাফের, কোনো সন্দেহ নেই। এরপরে পারেন তেমনি ভাবে ওলা ইয়ারাউনাল কিতালা ফিল ফিতনাতি, তাহলে সাইফ নিয়ে বের হওয়া যাবে না। সাইফ নিয়ে বুঝছেন তো, তরবারি, এখন তরবারি নেই, তাহলে ক্লাসিনকোপ নিয়ে বের হওয়া যাবে, তাই না? না, লাঠি নিয়ে বের হওয়া যাবে না, মানে প্রতিরোধের যে নীতি ওইটা অবলম্বন করা যাবে না। আপনার কাছে কি বলতে হবে, মানরা আমি আমির ইসাইয়া, কেউ যখন আমির বা শাসকের কোনো দোষ দেখে তাহলে সে যেন তাকে নসিহত করে একান্তে একান্তে, যদি শুনে ভালো, হাদিস এটা, কিন্তু আমি হাদিসে অনুরোধ করতেছি, না শুনলে তার দায়িত্ব সে পালন করেছে, ফাকাদ আদ্দা মা আলাইহি, তার দায়িত্ব সে পালন করেছে। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কাছে যেতে পারে, আর যে ব্যক্তি কাছে যেতে পারে না সে কি করবে? হ্যাঁ, কি করবে? কারণটা নিয়ে আলোচনা করবে, কারণটা নিয়ে দীর্ঘ সময় ব্যয় করবে, মানুষের কাছে কথা বলবে। এটা অবশ্যই মানুষের পরিবর্তন আসবে এবং তখন শাসকরা পরিবর্তন হতে বাধ্য হবে। এই জন্য আমাদের এখন ভবিষ্যতের চ্যালেঞ্জ আসছে, আপনাদের জানতে হবে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখনকার সময় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাইরের ইজমগুলো আমাদের উপর মাথা খেয়ে বসছে। আমাদের মুসলিম পরিবারের সন্তানরাই সেকুলারিজমের দিকে আহ্বান করতেছে, মুসলিম পরিবারের সন্তানদের মধ্যে কেউ কেউ সোশ্যালিজমের দিকে আহ্বান করতেছে, কেউ ডেমোক্রেসির দিকে আহ্বান করতেছে, কেউ জাতীয়তাবাদের দিকে, ন্যাশনালিজমের দিকে আহ্বান করতেছে। এইভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকে কি হচ্ছে এখন বিভ্রান্ত হয়ে গেছে। তাহলে আপনাকে এখন বেশি পরিমাণ, যত বেশি পরিমাণ তত যেই জায়গায় ব্যথা ওইটা বেশি উঠাতে হবে, যেই সমস্যাটা উঠাতে হবে। ঠিক অনেকে এলজিবিটিকিউ নিয়ে এখন স্বাভাবিক করার চিন্তা ভাবনা চলবে। ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, তিনি পেয়েছি তাকে, তিনি দুদকে চাকরি করতেন একসময়। তো তার সাথে আমার দেখা গেল সৈয়দপুর বিমানবন্দরে। তো আমাকে দেখে বললেন, আপনি যে গত খুতবাটা দিচ্ছেন আমি শুনছি, তবে আপনি কি জানেন এক সময় এটা গা সওয়া হয়ে যাবে। এলজিবিটিকিউর বিরুদ্ধে কথা বলছিল, এটা যে কত ভয়াবহ গুণের কথা বলছিল। এক সময় তো আমরা তো এই ভিডিও দেখেই আসছি যে প্রথমে বিরোধিতা হয়, পরে ধীরে ধীরে গা সওয়া হয়ে যায়। আবার এই কথাটা এখানে চলবে না। আপনি যে বলছেন গা সওয়া হয় না, বরং মানুষের ভিতরে দ্বীনি চেতনা কমে যায়। এটা হয় ওই সময় যখন আমাদের মধ্যে, আমাদের মুখে আমাদের চামড়া দিয়ে চলে তারা, কিন্তু তাদের কলমগুলো হায়নাদের চেয়েও খারাপ। তারা ওইটা বাস্তবায়নের জন্য কাফেরদের থেকে কি হয়েছে, তাদের পেইড এজেন্ট হয়ে গেছে, তাদের পেইড এজেন্ট হিসেবে কাজ করতেছে। ওরা এটা করবে। ইমানদার কখনো এই জায়গাতে কখনো তারা ছাড় দিবে না। আপনার কাছে মনে হচ্ছে যে ছাড় দিবে, কত দেখলাম না, আমাকে বললো আমি কত দেখবেন আপনি, ঠিক আছে, আপনিও তো বলেন না, আপনারও বলার দরকার আছে। আপনি এখন যেভাবে বলতেছেন অর্থ হলো আপনার বিরোধিতা করে কি করবেন, আবার চলবে না, এটা না। আমিও বিরোধিতা করি, উনি বিরোধিতা, আরো বিরোধিতা শিখাবো মানুষদের, আপনার দায়িত্ব আছে। এইটা হলো আমাদের বিভ্রান্তি আসলে বেশি পরিমাণে আসছে। সুতরাং তাদের বিরুদ্ধে তরবারি নিয়ে বের অর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা হলো মূল কথা বুঝে আসছে। তরবারি নিয়ে বেরো অন্য কিছু বেরোতে পারবে এটা না। তাই এটা আলোচনা হয়নি। ফিতনার মধ্যে যুদ্ধ করা যাবে। ফিতনাটা কি, কে বলতে পারবেন? ফিতনার মধ্যে ফিতনা মানে কি? হ্যাঁ, মুসলিমদের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয় মুসলিম দাবিদারদের মধ্যে, এগুলি ফিতনা। যত জায়গায় মুসলিমদের মধ্যে নিজের মধ্যে যুদ্ধ, সেটা ফিতনার কথা। এই জন্য
এক সাহাবীর কাছে লোকেরা দৌড়ে আসছে, এসে বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাতুলু ফি হাত্তা লা তাকুনা ওয়াকাতুলু হাত্তা লা তাকুনা ফিতনা, তার সাথে যুদ্ধ করে যত ফিতনা না হয়। আপনি যুদ্ধ করেন না কেন, ফিতনা বন্ধ করতে হবে না? তো তিনি বললেন যে আমরা যুদ্ধ করেছি যখন ফিতনা দূর করে দেবে, তোমরা যুদ্ধ করছো ফিতনা চালু করে দেবে, এই জন্য আমি কোন যুদ্ধ নেই। মুসলিমদের মধ্যে যত যুদ্ধ আছে সবগুলি ফিতনা। আপনি মনে করেন যে অমুকের পক্ষই না অমুকের পক্ষই নেই, আমি একটা তৈরি করে দিই, ফিতনা করছে, কোনো সন্দেহ নেই। তৈরি হয়ে গেলে, ক্ষমতা এসে গেলে তারা আমার মেনে নেই, এটা আলাদা কথা, কিন্তু ফিতনা করেছেন। এবার মুসলিমদের এই যে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ, তবে হ্যাঁ, যদি আকীদাগত বা মানহাজগত যুদ্ধ হয় তাহলে অবশ্যই এটা ফরজ। এই যুদ্ধ করে তাদেরকে থামিয়ে দেওয়া ফরজ, কাফেরদেরকে, ফাসের ফাজিদেরকে এবং বেদাতীদেরকে থামিয়ে দেওয়া এটা ফরজ। এই প্রমাণ আলী ইবনে আবি তালেবের যুদ্ধ, একটা বিশাল যুদ্ধ এটা, যে এদেরকে থামিয়ে দেয়া, বেদাতীদেরকে থামিয়ে দেয়া যদি ক্ষমতা থাকে, আরেক শাসক সেটা করবেন, ব্যক্তি পর্যায়ে না, ব্যক্তি পর্যায়ে যুদ্ধ কেউ করবে না, বুঝে আছে? তো ওয়ালা কিতালা ফিতনা, আলোচনা যেমন দেখা যায় ফিতনার মধ্যে কেউ যুদ্ধে অগ্রসর হবে না, যুদ্ধে যাবে না, যুদ্ধ করবে না। এই ফিতনা হলো মুসলিমদের মধ্যে যে সমস্ত বিষয়ে আক্রান্ত সেখানে যুদ্ধ করবে না, যে সমস্ত বিষয়ে মুসলিমদের মধ্যে যুদ্ধ হয় সেখানে কেউ পক্ষপাতিত্ব করবে না। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যখন ফিতনা শুরু হয়ে যাবে তখন একটা কাঠের তরবারি বানাবে। কেন কাঠের তরবারি বানিয়েছে? কাউকে মেরে কেটে ফেলবে না, কিন্তু প্রতিরোধ করা যাবে, কোপ দিলে কাঠের তরবারি দিয়ে প্রতিরোধ করা যাবে। অর্থাৎ প্রতিরোধকারী হোক, কোন আব্দুল্লাহিল মাকতুল, আল্লাহর মাকতুল বান্দা হোক, কাতিল হইও না, নিহত বান্দা হোক, হত্যাকারী হইও না। কারণ এখানে হত্যা করা অর্থ হচ্ছে বিশাল ঈমানদারের রক্ত হাতে রঞ্জিত হওয়া। তবে আবারও বলছি, যদি শিরিক করে ফেলে এবং শিরিক নিয়ে তারা বাড়াবাড়ি করে, তখন অন্য শাসকের উচিত হবে তাকে দমন করা, যদি শাসক হওয়ার মতো যোগ্য থাকে। এবং যদি এমনকি যদি কোনো বেদাতি আহ্বানকারীও, তো তাদেরকেও দমন করতে হবে, যেমন দমন করছে কে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। জি, এরপর ভাই। ويرون قتال الفئة الباغية مع الإمام العدل إذا كان ووجد على شرطهم في ذلك। কিতাল আল ফিয়াতুল বাগিয়া মা আল ইমাম আল আদল, শাসকের সাথে মিলিত যারা বাগাওয়াত করেছে, বিদ্রোহ করেছে, তাদের যুদ্ধ করাটা আহলে সুন্নাত জামাতের মত। অর্থাৎ তারা মনে করে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরা কি বিদ্রোহী, এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা আহলে সুন্নাত জামাতের মত। তবে করেন নাই কেন বলেন তো? ওসমান রাদিয়াল্লাহু আনহু চান নাই। বারবার সাহাবায়ে কেরাম চেয়েছেন যে আমরা যুদ্ধ করি, ঠইয়ে আমরা কিছুই নেই, ভালো করে 2 দিন যুদ্ধ করলে একটা পাওয়া যাবে, সব পালাবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার দ্বারা প্রথম মুসলিমদের রক্তে রঞ্জিত হয়েছিল, আমি চাই না, আমি এটা চাই না যে আমার দ্বারা মুসলিমদের রক্ত প্রথম প্রবাহিত হোক, এটা আমি চাই না। এই জন্য তিনি যা করেন নাই। এবং তিনি আব্দুল্লাহ মাকতুল হয়েছেন, কাতেল হন নাই। আল্লাহ নিহত বান্দা হয়েছেন কিন্তু হত্যাকারী বান্দা হন নাই, এটা তার স্পেশাল ব্যাপার। কিন্তু আলী ইবনে আবি তালেব উল্টাটা করেছেন। কেন? তিনি দেখেছেন যে মাসলাহাত হচ্ছে যুদ্ধ করার মধ্যে, যদি আমি তাদেরকে সবসময় এই ছাড়িয়ে দিই তাহলে দেশের মধ্যে ভাগের কোনো অভাব হবে না, প্রত্যেক এলাকার ভিত্তিক ভাগ হয়ে যাবে, যখন এমন এলাকা ভিত্তিক ভাগগুলো হয়েছে। এটা যদি কোনো ভালো ওসমানী খেলাফত শক্তিশালী থাকতো শেষ পর্যন্ত, তাহলে ভাগটা অন্তত হতো না। কারণ মুসলিমদের অন্তরের দাবি, প্রত্যেক মুসলিম অন্তরের দাবি হচ্ছে তারা খলিফার অধীন থাকবে। কারণ খলিফার অধীন না থাকলে অনেক মাসআলা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না, অনেক মাসআলা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না। এটা ফরজ না হোক, সব মাসআলা তো আপনার বাস্তবায়ন করা ফরজ না, কিন্তু সুন্দর করতে হলে বাধা দিবে কে? এটা ভালো জিনিস, সুন্দর করতে পারলে। কিন্তু যদি কেউ সুন্দর করার চেষ্টাও না করে তাহলে বাগীদেরকে হটাবে কে? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আপনারা খেয়াল করেছেন কিনা, হাজ্জাজ ইবনে ইউসুফ যেটা করেছে, সে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত করেছে, রক্ত বইয়ে দিয়েছে, এবং তাকে বলে ফুয়েরারও বলা হয়, ফুয়েরার অর্থ কি? রক্ত পিপাসু, রক্ত পিপাসু। তো একটু চিন্তা করে দেখেন, উনি যদি কোনো যুদ্ধ না করতো তাহলে খেলাফত এক থাকতো না। মক্কাতে একজন খলিফা হইতো, কুফাতে একজন হইতো, মদিনাতে একজন হইতো,
মিশরে একজন হইতো, সিরিয়াতে একজন হইতো। তিনি কঠোর হইয়া মুসলিম শাসকের ভিতকে শক্তিশালী করেছেন। কে? হাজ্জাজ ইবনে ইউসুফ। যে সমস্ত কারীদেরকে মেরেছেন, না মারা ছাড়া কোনো গত্যন্তর ছিল না, না মারা ছাড়া কোনো উপায়ই ছিল না, মারতেই হতো তাকে। এটা কারণ অন্য কোনো পথে নাই, তারা কোনো ক্রমেই মানবে না, কোনো ক্রমে তারা শাসক মানবে না। তো যারা শাসক মানবে না তাদের কিছু কোথায় কোথায় কি করবেন? সেই দিলে হয়তো, সেই দিলে কি হবে? রাষ্ট্র করা 10-15 ভাগ হয়ে যাবে, প্রত্যেক এলাকাতে একজন দাঁড়িয়ে যাবে, আমি আছি, আমি আছি, আমি আছি। ওই দরবেশ ইসলাম ছড়ে না। হ্যাঁ, আল্লাহ বলছে ফাকাতুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। এই জন্য তারা মনে করে যে শাসক ইমাম আল আদল, যিনি ইনসাফকারী শাসক, তার সাথে মিলিত হয়ে যারা বাগী আছে তাদের সাথে যুদ্ধ করাটা জরুরি। বাগী অর্থ হলো আপনার অধীন ছিল, বেরিয়ে গেছে, বিদ্রোহ করছে, এটা। আর যারা আপনার অধীন ছিল না তাদেরকে আপনি বাগী বলতে পারেন না। কথা বুঝছেন কিনা? এই জন্য শাইখ হোসেন মহমুদ্দিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে আপনি বাগী বলতে পারবেন না, কারণ নাজদ কোনোদিনই ওসমানী খেলাফত অধীন ছিল না, ওরা অধীন দায়িত্বই না। ওরা মক্কার শরীফ হুসাইনদেরকে একটা দায়িত্ব দিছে যে আপনার হজ টজ মানুষ থেকে যা নিয়ে টিয়ে যা থাকে আমার একটা পাঠাবেন। আউযুবিল্লাহ, জুলুমের সর্বশেষ পর্যায়ে এটা হলো কি? মানুষ লুট করা, হাজি লুট করে, হাজি লুট করে যা পাবে আমার একটু পাঠাইলে হচ্ছে, বাকিটা তোমার থাকবে। হ্যাঁ, কিন্তু নাজদ এলাকা ওরা চাইতো না, কেন? ওখানে কিছু নাই। নাজদ এলাকা এখনো নাজদে অনেক কিছু হয়েছে, তো নাজদ এলাকা কিছু ছিল না, শুধু মরুভূমি, ওট, খেজুর, কিছু কিছু, আর বিভিন্ন দূর দূরান্তে কিছু জিনিস ফল ফলাদি হতে ছাড়া কিছু ছিল না, কিছু ছিল না। এই মরুমুশরিকরা তাদের হাতে আল্লাহ তাআলা চাইলেন যে তারা পতন করাবেন যারা শিরিককারী তাদেরকে, এই জন্য আল্লাহ তাআলা তাদের সাহায্য করেছেন। শাইখ হোসেন মহমুদ্দিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ওসমানী খেলাফতের বিরুদ্ধে কিছু করেন নাই, তিনি ইসলাহের কাজ করেছেন। এই কারণ, এক কারণ। দ্বিতীয়ত, ওখানে তাদের শাসনও ছিল না, শাসনও ছিল না যে উনি ভিন্নতা করলেন কেন এটা বলতে পারতেন, ওখানে তাদের শাসনও ছিল না। আর উনি কোনোদিনই ওসমানী খেলাফতের বিরুদ্ধে কথা বলেন নাই। উনি সবসময় বলছেন শিরক এবং বেদাত কিভাবে বন্ধ করা যায়, যেমন আমরা আলোচনা করি এটাই, শিরক এবং বেদাত কিভাবে বন্ধ করা যায়, এটা চেষ্টা করেছেন। তার হাতে এখানে অনেকেই ভুল পথে আছে বল, তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ওনার হাতে বায়াত করেছেন, কি জন্য? যুদ্ধ করার জন্য। হ্যাঁ, রাষ্ট্রের সাথী, যে রাষ্ট্রকে আমি আপনার ইমাম মুহাম্মদ বিন সৌদের সাথে যুদ্ধ করছেন, আপনি সহযোগিতা করবেন, আমি দ্বীনের কাজে কাজ করবো, এটাই তো নিয়ম। আপনি যদি কোনো শাসকের অধীনস্থ হন, শাসকের সাবাস বায়াত করবেন না? করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আরেকটা কোন বর্ণনা আসছে যে এই এরা মোহাম্মদ বিন সৌদ তিনিও শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের হাতে বায়াত করছেন। ভক্ত। এখন আপনি বলুন তো এটা কোন বায়াত? এবার শাসক কর্তৃক আলেমদের কাছে, শাসক, শক্তিশালী শাসক, তাদেরকে সাহায্য করা হয় নুসরা যেটাকে বলে। যেমন মদিনাবাসীরা রাসূলের হাতে সাহায্য করার বদলে আপনি আসলে সাহায্য করব, এই বায়াতের সাথে বর্তমানে যে সমস্ত সাংগঠনিক বায়াত আছে কোনো মিল নেই। যারা এটা দিয়ে দলিল দিতে চায় তারা বিভ্রান্তিতে লিপ্ত। মিল নেই কেন বলেন তো? হ্যাঁ, কোন দিক দিয়ে মিল নেই বলেন? ইস্তেনতাজ করবেন না, মিল কোন দিক দিয়ে নাই? একই, এরা কোনো শাসক না, যারা বায়াত করতেছে ওরাও শাসক না, যারা নিতেছে ওরাও শাসক না, কেউ এর ভিতরে পড়ে না, এর ভিতরে পড়ে না। দ্বিতীয়ত, এখানে হিজরত আর নুসরাতের মাসলা নাই। তৃতীয়ত, এখানে যুদ্ধের মাসলা নাই। সুতরাং এরা যদি এটা দিয়ে দলিল দেয়, বুঝতে হবে এটা ভুল মতে আছে। যদিও আমরা বলবো এটা যে শেখ ইসলাম মহমুদ্দিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি মাসুম না, তারও ভুল হইতে পারে। তিনি যদি বায়াত নিয়েও থাকেন এইভাবে, তিনি দেখে আসছেন যে আগেকার অনেকেই একে অপরের সহযোগিতার জন্য অঙ্গীকার আবদ্ধ, এটা অঙ্গীকারে বলে, এই জন্য এটা বলে মিসাক রিয়াদের অঙ্গীকার বলে। এখানের সাথে বায়াতের মাসলার কোনো জয় ছিল না, বুঝলেন? যে বায়াতের মাসলার সাথে কোরআন এবং সুন্নাহর বিধান জড়িত সেটা এখানে ছিল না। এই বায়াতের মাসলার সাথে কোরআন সুন্নাহর বিধান বুঝেন, যেটা হচ্ছে যে যা না থাকলে এটা হবে, যা না থাকলে এটা হবে, এটা হাদিসে আছে।
ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু নাফসি, এটা ওইটার মধ্যে পড়বে না। আমরা কি বুঝতে পারছি, এটা বুঝে আসছে মাসালাটা? আলহামদুলিল্লাহ। যে সামনে আগে ويرون الدار دار إسلام لا دار كفر كما رأته المعتزلة ما دام النداء بالصلاة والإقامة بها ظاهرين وأهلها জাহিরাইন ظاهرين وأهلها ممكنين মুমাক্কারিনা মিনহা আমিনিন। মুমাক্কারিনা মিনহা আমিনিন অর্থ বুঝছো? ইয়ারাউনা দার ইসলাম লা দার কুফর। তাহলে বোঝা গেল দুইটা দ্বার আছে, একটা দার ইসলাম, একটা দারে কুফর। দার ইসলাম কিভাবে বোঝা যাবে? আমি সবসময় বলে থাকি, আপনার খেয়াল আছে, দার ইসলাম বলে প্রকাশ্য ইসলামের যে সমস্ত আহকাম আছে এগুলো যদি কোনো জারি থাকে দার ইসলাম। যেমন বাংলাদেশ দার ইসলাম, কিন্তু হুকুমাতটা দার ইসলাম না, দার মুসলিমদের না। দার ইসলাম কেন? আমরা ইচ্ছা করলে কি করতে পারি? আজান দিতে পারি, একামত দিতে পারি, কোরবানি করতে পারি, ইসলামী মিরাজ বন্টন করতে পারি, নিজেদের পরিবারকে ইসলাম রাখতে পারি, ধমক দিতে পারি সন্তানদেরকে। এমন নয় 999 কল করে আমরা ধরে নিয়ে যাবে, এরকম না। ইউরোপ আমেরিকাতে এটাই, আজান দেওয়া যায় না, কোরবানি করা যায় না, মিরাজ বন্টন করা যায় না, এই সন্তানদের শাসানো যায় না। তোমার সন্তানদের একটা থাপ্পড় দিছ, যদি এই খবর যদি কোনো ওদের ইয়াতে চলে যায়, অফিসে চলে যায়, ওরা তোমাকে ধরে নিয়ে উঠে নিয়ে যাবে। আমাদের গাজীপুরে একজন আছে, তিনি তার ডাক্তার সাহেব, উনিও ডাক্তার, আমার ওয়াইফও ডাক্তার, বাচ্চা একটা, মেয়ে একটা, আমেরিকা চলে গেছে দুজনেই বাচ্চা নিয়ে, দেশে বিক্রি করে গেছে, থাকবো না দেশে, মানে রাগ করে। তো একদিন মেয়ে বলতেছে যে আমি ইয়াতে যাবো, ক্রিসমাসে যাব। তো মা শুনে একটা থাপ্পড় দিয়ে বলছে। তো সুন্দর মানুষ তো, ওই থাপ্পড়ের কারণে হাত দেখা যাচ্ছে, থাপ্পড়া জোর হয়েছিল আর কি। তো জিজ্ঞাসা করছে, তোমার মা তোমাকে মারছে? কে মারছে তোমাকে? কই না, মারে নাই। কারণ কিছু তো একটা হয়েছেই। তো বাচ্চা থেকে কথা বের করে বলছে যে মা থাপ্পড় দিচ্ছে। কেন থাপ্পড় দিচ্ছে? যে আমাদের ক্রিসমাস যাবে বলছিল। ও আচ্ছা। মেয়ে রেখে দিচ্ছে, আর দেয় না। মেয়ে, তোমার মেয়ে শোধনাগার থাকবে, তোমরা মেয়ে পালানোর উপযুক্ত না, মেয়েরে মারছ। এখন তারা সপ্তাহে একবার যাইয়া সিঁদুর দিয়ে দেখে, মেয়ে ছেলে মেয়ে বাচ্চা দিচ্ছে, অন্যান্য ছেলে মেয়ের লোক ছেলেদের লোকে বসে বসে পশ্চিম মারতেছে, মেয়েদের আনন্দ দিচ্ছে। ওরা তোমরা তো ভালো ব্যবহার করো না, এটা ভালো ব্যবহার চলতেছে, বুঝে ক্ষতির খাবার। কাঁদে আর কয় যে এই কাম। আমার মাঝে মধ্যে ওর সাথে আমার ফোন দিছে, তো এই অবস্থা চলতেছে এখন, তাহলে আল্লাহর গজব ওখানে, তুই কি জন্য রয়েছে দেখি তোরা, তার দেশে এই দেশে তুই কথা বলতে পারিস, 999 খবর নাই এখানে, 999 কেউ খবর দিবে না এখানে। এমন এক দেশের কেউ বাস করে, তার কুফরি গুলি, যেখানে আজান দেয়া যায় না, যেখানে ইসলামী শরীয়তের প্রকাশ্য রূপ বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই, সেগুলো তার কুফর। সেখান থেকে হিজরত করা ফরজ। হিজরত করে কেউ না নিলে, বাধ্য হয়ে থাকলে আলাদা কথা, আল্লাহ এটা আলাদা করে দিচ্ছে। যেমন ভারত থেকে মুসলিমদের হিজরত করা ফরজ, কিন্তু তারা পারতেছে না। তাদের উচিত একদিকে যাওয়া, সবাই মিলে হিজরত করে এক প্রদেশে যাইয়া সংখ্যাগরিষ্ঠতা লাভ করা, কয়েক প্রদেশে। তাহলে বাধ্য হয়ে দেখতে যে অনেক কিছু হয়ে যেত, এখানে পরিবর্তন আসছে, কিন্তু এটা করতেছে না কেউ। হিজরত করে একদিকে যাওয়া দরকার, কোথাও না পারলে। কারণ এক দেশ এক আমি হিজরত করতেই পারি, তাও করবেন, এক দেশ তাও করে না, তারা মাটি আটকে থাকে, মাটি কামড়ে থাকে। বাপদাদার পিঠা, বাপদাদার ঘোড়ার ডিম, বাপদাদার কোনো কাজে লাগেনি। বাপদাদার পিঠা দিয়ে কি সাহাবা একরাম চলে গেছে সব ছেড়ে, ইসতাকালতুম মিনাল আরদ, জমিনের মধ্যে একবার শক্ত হয়ে বসে থাকে, ভারী হয়ে বসে থাকে, জলের চলে, লড়ে চলে না। এগুলো ইসলামী নীতি না। দারুল ইসলাম এবং দারুল কুফর দুইটা জিনিস আছে। তো এরা কি করছে? এরা যারা মুতাজিলারা, এগুলো দেখে সরাসরি নাম মুতাজিলা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মুতাজিলা এবং খাওয়ারেজ উভয় একই গোষ্ঠী। এরা কি করতো? যেখানে বেশি বেশি হানাহানি মারামারি হয়, বা যেখানে গুনাহ বেশি হয়, অপরাধ হয়, তা তো কবিরা গুনার কারণে কি করে? কাফের এলাকা করে না। তো এরা দেশটাকেও বানাই বলছে যে দারুল কুফর, দারুল কুফর। এই জিনিসটা ওই মিশরে শুকরি একটা গোষ্ঠী ছিল, আহমদ শুকরি না মাহমুদ শুকরি, তারা এরকম মনে করতো যে এলাকার থেকে হিজরত করে চলে আসতো আমাদের এলাকা বানাইছে, এখান থেকে হিজরত আমাদিকে চলে আসো। কি জন্য? দেশ আটটা বানাই গেছে একটার ভিতরে। কি জন্য? ওখানে হইলো নাম দিছে ওদের নাম হচ্ছে জামাতুল হিজরত ও তাকফির, জামাত তাকফির ও হিজরা। প্রথম কাফের, তো কাফের চলে আসো দিকে,
মানে এরা মনে করছে এদের কাফের হয়ে গেছে, মুসলিমদের কাফের বানাই গেছে, যে এই শাসকের অধীন থাকা যাবে। তো তোমাদের এলাকা কি হবে? আমাদের এলাকা আসলে আমরা নতুন নতুন মুদ্রার ব্যবস্থা করব, হ্যাঁ, আমরা এখন টাকার স্বর্ণের টাকার ব্যবস্থা করবো। বাংলাদেশে কিছু গর্দব আছে, হুয়া কুয়া একটা এলাকা আছে বগুড়ার দিকে, ওইদিকে কোন জায়গায় হুয়া কুয়া একটা এলাকা আছে, এদের একটা গোষ্ঠীর নাম হচ্ছে জামায়াতুল মুসলিমিন। নাম শুনছো তোমরা? তো ওরা কি করে, আমি একদিন জানতাম না এদের সম্পর্কে, একবার গেলাম এই বিদ্যাধরপুর একটা এলাকা আছে মেহেরপুরে, তো ওখানে নামাজ পড়ছি, আমার বলতেছে একজন আমরা জামায়াতুল মুসলিমিন। হ্যাঁ আমি তো জামাতুল মুসলিম, কেন এইটা না, আমি মনে করছি জামাতুল মুসলিম, কেন আমরা তো জামাতুল মুসলিম। কারণ কিরকম, আমরা কোনো মুদ্রা ব্যবহার করি না, চাকরি করি না, পড়ালেখা করি না, আমরা এই কিছু মানি না। তোমাদের কোথায় থাকেন? জমিন দেখা, কারণ এই জমিন ওদেরটা মানি না, জমিন আমাদের, অন্তত ওইগুলো জোর করে নিয়ে তো হয়, এই ওদেরটা জমিন দিচ্ছেন যেভাবে, কেন ওদেরটা মানি না। তাই রেডিও কোন ধরনের পাগল ছাগল বুঝি, আমি গুরুত্ব দিই নাই। এরপর ওয়াজ করতে গেছি এই গাজীপুরে, ভিতরে এই জায়গায় ওয়াজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে দেখতেছি বিদ্রোহ টাইপের মানুষ এসে বলতেছে যে টাকা ব্যবহার করা যায় আছে কিনা, এই টাকা তো রসুলের যুগে ছিল না, এটা তো কাফেররা বানাই দিছে। তারপর ডলার ব্যবহার যায় কিনা, চাকরি করা যায় কিনা, পড়া যায় কিনা, এই কিন্তু কাফেরদের সব। তবে আমি বললাম তো আপনি বাতাস নিচ্ছেন যে এটা তো কাফেরদের নিঃশ্বাস আছে, আমরা নিব না। আর কোনটাই নিবেন না তো কি নিবেন? মানে এইগুলি হচ্ছে কি, মানে গলু বাড়াবাড়ি চরম সীমার মধ্যে আছে এরা। এদের মধ্যে আপনাদের সেই কে এই তো বুঝছি আপনার গোষ্ঠী, এরা এই গুরুর ভিতরে আছে, এরা এই গোষ্ঠীর ভিতরে এরা এই কাজ করে বেড়ায় সারাক্ষণ। কেবল ভালো লাগে না আমার, শুধু অধিক ভালো লাগে, হাই হাই গেলাম রে, এইটা করে ওইটা করে, এইগুলি এই গোষ্ঠী এই কাম করে খায়। এরা মুতাজিলাদের একটা শাখা, এরা খারিজের একটা শাখা। এরা নিয়ম হচ্ছে কি, সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা সুবিধা হবে নিবে। ঠিকই কোথাও ওয়াজে গেলে ওদেরকে ঠিকই টাকা দিলে পকেট ভরে, অত 50,000 দিতে বলে দেয়। আবার দেখবে যে ওরা করছে পড়ানোর জন্য, হ্যাঁ অনলাইন প্রতিষ্ঠান, অনলাইন অফলাইন দুটোই পড়ায়, হ্যাঁ, এবং সেখানে কিন্তু ঠিকই টাকা নেয়, ফ্রি না, নট ফ্রি। তো অন্য কিছু করে কিন্তু ঠিকই টাকার বিরুদ্ধে কত ওয়াজ করে ফেলবে ভালো করে। এই জাতীয় মানুষগুলি বিভ্রান্ত, এরা আসলে খারিজের একটা শাখা। তো ওই সময় এরকম লোক ছিল, এরা মনে করতো কি যে সালাত পড়লেও, আজান দিলেও, নামাজ পড়তে সমর্থ হলেও, একামত দিতে দিলেও, প্রকাশ্য থাকলেও এই জায়গা দারুল কুফর। কারণ এখানে ইসলামী অনুশাসন পুরা পালন করা যাচ্ছে না। এখানে কি আছে, ধরো সুদ আছে, ঘোষ আছে, হ্যাঁ, এই যে তারা মনে করতো। এই জন্য ওই সময় তারা এটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, যেটা কি যে বলতেছেন ইয়ারাও না দ্বারা, যে নির্দিষ্ট এলাকাটা, নির্দিষ্ট জায়গাটা দার ইসলাম মনে করেন, দার কুকুর মনে করে না। কখন পর্যন্ত? যেটা মুতাজিলা মনে করে, এটা মনে করে না। কিরকম? যতক্ষণ পর্যন্ত নিদা বিসসালাত, সালাতের আযান দেয়া যায়, সালাতের আযান দেয়া যায়, ওয়াল ইকামাতু বিহা, প্রকাশ্যে একামত দেয়া যায়, আযানের ওয়াক্ত প্রকাশ্যে দেয়া যায়। যদি এরকম হয় তো এটাকে দার ইসলাম মনে করে, দার কুকুর মনে করে না। দার কুকুর মনে করে মানহাজিবুল, দার কুকুর মনে করে মানহাজিবুল। এইগুলির মধ্যে কারা আছে? মুতাজিলা এবং খাওয়ারিজরা। তারা মনে করে এরা কাফের, তারা মনে করে কাফের। এই জন্য খালিলি একজন আছে, যারা ওমানের যে প্রধান মুফতি, তার সাথে একজনের ডিবেট হয়ে বলছে আপনার যে এখন শাসক আছে সে তো এই কারণে কাফের। কাফের তো থাকেন কেন? থাকতে নিষেধ না, আমরা তো কাফের শাসকের তো ওদিকে থাকি, কোনো সমস্যা নেই। মানে একদিকে কাফের বানাবে, একদিকে থাকবেও, মানে দুটোই করে। ধারে কুফুর, হ্যাঁ ধারে কুফুর, সমস্যা নেই। এটা কোথায় যাবে? থাকছে এই জন্য, মানে এরা ওইটাও ঠিক রাখছে, এটাও ঠিক রাখছে। একদিকে কাফের বানাচ্ছে, একদিকে আছে ঠিক। এটা আবার দিবেরকার লোকেরা, খালিলি বেটার বলা হয়। তাই এরা আসলে এই শাসকরা কাফের বলতে রাজি আছে, আবার ওই কবিরা গুনার কারণে আবার এই অবস্থা থাকতে রাজি আছে। তো এই হচ্ছে
বেদাতি ফেরকা, যারা এই মানহাজি ত্রুটির কারণে এরা কি হচ্ছে দিন থেকে একদিকে বেরিয়ে যাচ্ছে। তো পুরোপুরি বেরিয়ে না হলেও কাউকে কোনো কোনো কারণে বেরিয়েও যায়, কোনো কোনো আকীদার কারণে, কোনো কোনোটা আকীদার কারণে বের হয়ে যায় না বলা যায়। এই জন্য এবং এই যে মত আছে যে এরা কি কাফের না এই নিয়ে দুটা মত আছে। তাই আমরা বুঝলাম যে এই যতক্ষণ পর্যন্ত সালাত দেয়া যায়, আজান দেয়া যায়, আজানের সালাত আদায় করা যায়, মানুষদেরকে হেদায়েতের কথা বলা যায়, মানুষদের দ্বীনের প্রতিষ্ঠিত কথা বলা যায়, তখন পর্যন্ত এই যে আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নেয়ামত যে আমরা একটা ইসলামিক রাষ্ট্র পেয়েছি, যারা অনেক মুসলিম রাষ্ট্রও পারে না, মুসলিম রাষ্ট্র নাম দিচ্ছে এগুলি, অনেক কাফের দেশ তো কথাই বলতে পারে না। এর চেয়ে আল্লাহ একটা শুকরিয়া যে আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে, শুকরিয়াটাই নষ্ট করা উচিত না। বেশি বেশি করে জায়গায় জায়গায় আমার দাওয়াতের দাস দেওয়া উচিত জায়গায়। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে যারা আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবে। যদি আমি মানুষকে না শিখাই, মানুষ তো ভোট দিবে না, আমাকে পথে থাকবে না। তাকে শিখাতে হবে যে দ্বীন এটার নাম। তো আপনি ভোটের রাজনীতি করেন, ভোটের রাজনীতি করে ইসলামের রাজনীতি করেন, ইসলাম যেটা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন। এই জন্য বলছে ওয়াহলুয়া মুমাক্কানিনা মিনহা, তার এই এলাকা, যে এলাকার লোকেরা সালাত আদায় করতে সামর্থ্য, আমিনে নিরাপদে সালাত আদায় করতে সামর্থ্য, সে এলাকা কখনো দারুল কুফর না, দারুল ইসলাম। এই জন্য বাংলাদেশ কি দারুল ইসলাম, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কেউ কেউ ধরে নিয়ে গেলে কি দারুল কুফর হবে না, এটা ব্যক্তিগত শত্রুতা সবসময় ছিল। উমাইয়ারা কারো ধরতো না, আব্বাসীরও ধরতো না, তারপর দারুল কুফর বলে বলবেন। আবু হানিফারও ধরে নিয়ে মারছে না, তারপরে দারুল কুফর হয়ে গেছে না। ব্যক্তিগত পর্যায়ে এটা ইসলামের বিরুদ্ধে তারা যায় না, ব্যক্তির পর্যায়ে গেছে। কোন ব্যক্তিকে তারা পছন্দ করে তাদের নিয়ে গেছে, এটা তাদের ব্যক্তিগত, কিন্তু ইসলামের বিরুদ্ধে তো নামে নাই। হ্যাঁ, যদি ইসলামের বিরুদ্ধে নাম, যেমন নামছে কে, কামাল আতাতুর্ক, সেই দেশটাকে দারুল কুফর বানাই ছাড়ছে, একেবারে নির্ঘাত কুফরি দেশ বানাই ফেলছে। কেন? আযান দেয়া নিষেধ, আরবি কোরআন পড়া নিষেধ, আরবি আযান দেয়া নিষেধ, সালাতে সেনাবাহিনীর লোকেরা সালাত পড়া নিষেধ। মানে এইভাবে, তখন তো ক্যামেরা ছিল না, এই জন্য তারা বাথরুমে বসে বসে নামাজ পড়তো। এখন হলে বাথরুম করতে পারতো না, তখন তারা বাথরুমে গিয়ে নামাজ পড়তো। এখন হলে বাথরুম করতে পারতো না, এমন কঠিন অবস্থা। সেদিক কত ভয়াবহ ছিল, কত কুফরি কলম করে গেছে। যখন সে অসুস্থ তখন শুনতেছে এখান থেকে আজান শুনতে পাইছে, সে কোথায়, এটা আমি বন্ধ করতে পারি, কোথেকে আজান শব্দ আসলো। মানে মরার সময় যে কত শয়তান সরস, মানে সে যে কত বড় শয়তান, মরার সময় সরস হয়ে গেছে, কোথেকে শব্দ এটা আসলো, আমি তো বন্ধ করছিলাম। মানে সহ্য করতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মানে নেতা আরেকজন হবে, সেইটা মানতে রাজি নেই। কথা বলছে, অহংকারী কত রকম হইতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদকে রাসূল মানবে, তাহলে তার এই নেতৃত্ব কই যাবে? নাউযুবিল্লাহ, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল। এই জাতীয় কুফরি তারা পরিচালনা করে, এইগুলি তখন আর নিজেরা তারা কুফরি বানাই ফেলছিল। দারুল ইসলামের ছাকে নাই। আজান দিছে নাকি? সময় হয়ে গেছে। তো আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।